সাধক জীবন ও নারী। লেখক অজিতানন্দ। অধ্যায় 1। কমলাকান্ত। প্রভাতকাল। গোবিন্দ মঠে পূজার আয়োজন চলছে। মঞ্চ থেকে কিছু দূরে ধুলায় বসে কমলাকান্ত গাইছেন। হে শ্যাম, পরম পুরুষ গুণ ধাম, মম হৃদি সরোজ নিবাস বধূ পুরয় মনোভিরাম। গুণাকর গুণনিধি সগুণ বিধি অতি অনুপম তুয়া নাম। কমলাকান্ত জীবন ধন প্রাণ তব গুণে রত বসু জাম। পূজা শেষ হলে কমলাকান্ত ঠাকুরের প্রসাদ পেলেন, কিছু ফলমূল আর বাতাসা। তাই খেয়ে তিনি নাম জপ করছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। অপরাহ্ন বেলায় কমলাকান্ত আরো একবার স্নান করলেন। শরীরে বড় জ্বালা, ভিজে কাপড় গায়েই শুকলু। তিনি ঠাকুরের কাছে গেলেন। গোপালকে ঘিরে আশ্রমবাসীদের জীবন। তার পূজা, তার ভোগ আর আরতি, এই নিয়েই সময় কাটে। কারু খারাপ লাগে না। আজ হঠাৎ কমলাকান্তরও ভালো লাগলো। তিনি সান্ধ্য আসরে গাইবার জন্য একটি গীত রচনা করতে বসলেন। কানুকে নিয়ে গীত। এভাবেই দিন যায়। আষাঢ়ের মেঘ মেদুর সকাল। প্রভু চন্দ্রশেখর কৃষ্ণে সমর্পিত প্রাণ কমলাকান্তকে দীক্ষা দিচ্ছেন। তার উপদেশ হল, নাম ভজরে নাম চিন্তরে নাম করবে সার। কমলাকান্ত নাম জপও করেন, গেয়েও শুনান। এখন শ্রীখুল বাজিয়ে গাইছেন, জয় জয় মাধব মুকুন্দ মুরারি, জয় বৃন্দাবন চন্দ্র, জয় নন্দসুত, জয় বৃকভানু কুমারী। পীতাম্বর ধর বনমালা ধর, রাধা ধর বনুয়ারি। ব্রজ বনিতা মুখ দাবক নায়ক, জয় জয় প্রীতম জয় পিয়ারি। জয় গোবিন্দ গোপাল জনার্দন, জয় গোবর্ধনধারী। বৈষ্ণব বৈষ্ণবীগণ গান শেষ হলে ভক্তির চোখে কমলাকান্তকে নিরীক্ষণ করেন। এ তো সামান্য ভক্ত নয়, গাইবার সময় কেমন যেন ঘোরের মধ্যে থাকেন। এই তো মহাভারতের লক্ষণ। বর্ষা শেষ হলে চন্দ্রশেখর গোস্বামী সস্নেহে কমলাকান্তকে বললেন, প্রভুপাদ, অনেকদিন হল বাড়ি যাও নাই। প্রকৃতি ছাড়া রয়েছে, বাড়ি যাও এবার। আশীর্বাদ করি, তার কৃপা পাও। গোস্বামীর পদরেণু মাথায় নিয়ে কমলাকান্ত স্বগৃহে যাত্রা করলেন। জায়া ও জননী সন্নিধানে। অম্বিকায় যেমন শাক্ত আছেন, তেমনি বৈষ্ণবও আছেন। গ্রামে কালী মন্দিরও আছে, রাধাকৃষ্ণের মঠও আছে। তবে মঠের থেকে মন্দিরের রমরমাই বেশি। কমলাকান্ত
নিয়মিত মঠে যান। তার সঙ্গীতে সহজাত অধিকার। কখনো পদাবলী কীর্তন, কখনো রাগ প্রদান গান পরিবেশন করেন। সেসব মহাজনদের রচনা আবার তারু। মহাপ্রভুর আবির্ভাব দিনে মঠে গ্রামান্তর থেকে কীর্তনিয়া এলেন। বেশ কয়েক দল। আহুরাত্রি নাম গান হচ্ছে। সন্ধ্যায় একজন খ্যাতিমান কীর্তনিয়া রাগ সঙ্গীত গাইছেন। রাগ মুলতান। কমলাকান্ত শুনছেন। কান খরগোশের মতো খাড়া, যেন একটিও সুর না হারায়। কয়জন কীর্তনিয়া গাইলেন। গ্রামের প্রধান কমলাকান্তকে গাইতে অনুরোধ করলেন। কমলাকান্ত নীরব। কি গান গাইবেন? সহসা চোখের মণি নড়ল। তিনি খ্যাতিমান গায়কের রাগ মুলতানের গান গাইলেন। আমার গৌর নাচে রে, যাচে হরি নাম সংকীর্তন রস প্রকাশে। হরি হরি বলি দে করতালি, কলি কলুষ নাচে। আসরে হরি ধ্বনি উঠল। আস্থাইয়ের পর কমলাকান্ত অন্তরা ধরলেন। তরিতপুঞ্জ জরিত কায়, শরৎ ইন্দু বদন তায়। একই আনন্দ ভকত বৃন্দ, মগন প্রেম পাশে। ক্ষণে অচেতন অবশ অঙ্গ, ক্ষণে পুলকিত ভকত সঙ্গ। রাধা পুনরাইদ্য ভাব প্রসঙ্গ, প্রকট সুখ বিলাসে। ভক্তগণ এ উর মুখে চাওয়াচাওয়ি করেন। এ কোন পদকর্তার রচনা? যখন জানা গেল পদকর্তা কমলাকান্ত, তখন তারা গর্ববোধ করেন। তবে সকলে নয়। কয়েকজন বৈষ্ণব হয়েও কমলাকান্তকে ঈর্ষা করেন। কমলাকান্তর কিছু স্তুতি লাভ হল, কিছু নিন্দাও। হায়, এ জগতে কিছুই অবিমিশ্র নয়। বাড়িতে কমলাকান্ত চুপচাপ রয়েছেন। মঠে যেতে ইচ্ছা করে না। অলস চোখে মায়ের গেরস্থালি দেখেন। সামনে দুর্গোৎসব। 2-3 রকমের নাড়ু হচ্ছে। আজ বিকেলবেলা কমলাকান্তর কি খেয়াল। ডাকল, মা। মহামায়া সাড়া দিলেন, কি? কমলাকান্ত হাসলেন, কিছু না। তবে ডাকলি কেন? মা বলে ডাকলে কেমন লাগে দেখছিলাম। অনেক দিন ডাকিনি তো। কমলাকান্ত আবার হাসলেন। আম বাগানে তরল অন্ধকার। তবু কমলাকান্ত ঢুকলেন। কিছুক্ষণ পর পদচারণা করছেন আর ভিন্ন ভিন্ন সুরে একই পদ গাইছেন। মন মা বলে ডাকো রে। গাইতে গাইতে গলা চিরে যায়, তবু গাইছেন। সহসা তার এক উপলব্ধি হল। মা ডাকে যখন এতই মধু, তখন তাকে মা বলেই ডাকা উচিত, অন্য নামে নয়। এই উপলব্ধি তাকে অস্থির করে। সুন্দ্রে গায়ে রক্ষাকালীর পূজা হচ্ছে। খবর পেয়ে কমলাকান্ত মামা বাড়ি এসেছেন। এ পথেই সুন্দ্রে যেতে হবে। রাত্রে মামি খেতে দিয়ে বললেন, কমলা, তোর কোনটি কি হলো?
ফেলে দিয়েছি। কমলাকান্ত মুখ নামান। আজ কমলাকান্ত অনেক হেঁটেছেন, খুবই ক্লান্ত, তবু ঘুম আসে না। তার মনের প্রশান্তি নষ্ট হয়েছে। হরি নাম নয়, মন যেন অন্য কিছু চায়। সকাল হতেই কমলাকান্ত সুন্দ্রে যাত্রা করলেন। এখান থেকে 5 ক্রোশ। রক্ষাকালী তলায় কমলাকান্তর পরিচয় হল কেনারাম চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহাশয় তন্ত্রসাধক এবং উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ, সম্পন্ন গৃহস্থ ও বতেন। প্রায় 100 বিঘে ধান জমি। কমলাকান্ত ও কেনারামের আলাপ জমতে বেশি দেরি হল না। তারা সঙ্গীত বিষয়ে কথা বলেন অবিরল। দুজন মানুষ সমপ্রকৃতির হলে যা হয়। এক সময় কেনারাম বললেন, আমার থেকে অনেক ছোট তুমি বলছি। বলুন। ঘর দিয়ে চলো, সেখানেই থাকবে কদিন, গান বাজনা হবে। ঘর কোথায় আপনার? আমরা গড়, মানকরের কাছে, অতি প্রাচীন স্থান। রাজা মহেন্দ্রর গড় ছিল, রানীর নামে গড়। ঠিক আছে, যাব, তবে আজ নয়। মেলা দেখে কমলাকান্ত নিজের ঘরে ফিরলেন। অম্বিকায় এ বছর শীত খুব বেশি। উত্তরে শীতল বাতাসে খুরের ধার, গায়ে লাগলে হাড় মাংস কুরকুর কাটে। কমলাকান্ত উদুম গায়েই রয়েছেন। মাঝে মাঝে ধুতির খুঁট জড়িয়ে নিচ্ছেন গায়ে। বড়ই চিন্তিত। তন্ত্র কি সাধনার ঠিক পথ? তান্ত্রিক কি জানে দেহের কোথায় কোন শক্তি খেলা করছে আর কিভাবে সেসব শক্তি কাজে লাগানো যায়? কেনারামের কথা কি ঠিক? ঘরের নিয়ম হল, আছে মানুষ, আছে কাজ। কমলাকান্ত আছেন, তাই তার কাজও আছে। রবি শস্যের চাষ বাড়ানো হলো। মহামায়া কমলাকান্তকে মাঠে পাঠান, কখনো কখনো বধূ। আজ কথা না শোনায় বধূ অভিমান করেছেন। তত্ত্ব চিন্তা করলেও কমলাকান্ত প্রকৃতির অধীন। বধূর মান ভাঙ্গাতে তিনি গান ধরলেন। কি লাগিয়ে প্রাণ প্রিয়ে মানিনী হয়েছ, ও বিধুবদনী, কেন মুখ মলিন করেছ? বিধুবদনী মান পরিহার করলেন। তিনি অধীর আগ্রহে প্রতীক্ষা করেছেন স্বামীর বাড়ি ফেরার, মুখের একটি কথা শোনার। সেই স্বামী আজ প্রসন্ন হয়েছেন, আর তিনি মুখ ফিরিয়ে থাকবেন? সুখনিশি ভোর হলে কমলাকান্ত বসলেন পুঁথি নিয়ে। কতিপয় ছাত্র পাঠ নিতে এলো। তিনি তাদের নিয়ে এক প্রহর কাটালেন। অধ্যাপনা খারাপ লাগল না। দুপুরে স্নানের পর কমলাকান্ত জপে বসলেন। জপাত সিদ্ধি, এ তন্ত্রের কথা। এর থেকেই বৈষ্ণবীয় নাম কীর্তন। তবে শাক্ততন্ত্র আর বৈষ্ণব শাস্ত্র অবেদ নয়। তন্ত্রের মূল কথা, অহং দেবী ন চ অন্য অস্মি যুক্ত অহম ইতি ভাবিয়ত। আমি আমার ইষ্ট দেবী, আমা ছাড়া অন্য দেবতা নাই, এই রূপ ভাববে।
তন্ত্রের এ কথা থেকে বৈষ্ণবরা কিছুই গ্রহণ করেননি। তাদের মতে কৃষ্ণই সব, আমি কেউ নই। কমলাকান্ত বৈষ্ণব শাস্ত্রে দীক্ষিত, আবার শাক্ততন্ত্রের প্রতি অনুরক্ত। তাই জপ করতে বসে অস্থির। কোনটা তার পট, বৈষ্ণব শাস্ত্র না শাক্ততন্ত্র? আত্মনিবেদন না আত্ম উদ্বোধন? মধুর ভাব না বীরভাব? সংশয় গুচাতে কমলাকান্ত অমরাগড় যাওয়া ঠিক করলেন এবং তা জানালেন জায়া ও জননীকে। বধূর বুক ফাটে, তবু মুখ ফুটে না। বৃদ্ধা মাতাও চুপ করে রইলেন। যার সংসারে মন বসল না, তাকে তিনি কি করে ধরে রাখবেন? কমলাকান্ত ছাত্রদের কাছে সংকল্প প্রকাশ করলে এক ধনী ছাত্র আশ্বাস দিল, অধ্যাপকের সংসারের সব ভার তার। সে গুরুমাতা ও গুরুপত্নীর দেখাশোনা করবে। চাষবাসের ব্যাপারে শ্যামাকান্তকে সাহায্যও করবে। নিশ্চিত মনে কমলাকান্ত বাড়ি ছাড়লেন। চেন্নাই কমলাকান্তর মামা বাড়ি। তিনি এখানে অনেকবার এসেছেন, আবার এলেন। মামা বাড়ির চেয়েও বড় আকর্ষণ বিশালাক্ষী মন্দিরের। চেন্নার উত্তরে আঁকাবাঁকা খড়গেশ্বরী নদী। গায়ের লোকেরা বলে খড়ি। তার পারে আম বাগান। গা থেকে দূরে অতি নির্জন স্থান। রাত্রে সেখানে কেউ যায় না। আম বাগানের মাঝখানে একটি অনুচ্চ চতুষ্কোণ পাকা বাড়ি। ছাদ সমতল, চূড়া নেই। এটাই বিশালাক্ষী মন্দির। সকালবেলা কমলাকান্ত মন্দিরের রুয়াকে উঠে দেবীকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। অধর ও উষ্ট ঈষৎ নড়ছে। কে যে জয়ধ্বনি করল, বেশ গম্ভীর স্বর। কমলাকান্ত ইতি উতি তাকালেন। কাউকে দেখতে পেলেন না। তিনি স্নান করতে গেলেন। নদীর ঘাটে কমলাকান্ত এক রক্তবস্ত্র পরিধান তান্ত্রিক সন্ন্যাসীর দেখা পেলেন। তিনি বিস্মৃত। এখান থেকে তান্ত্রিক জয়ধ্বনি দিয়েছিলেন, কিন্তু মনে হয়েছিল খুব কাছ থেকে। কি উচ্চারণ! তান্ত্রিক ব্যায়াম সেরে বিশ্রাম করছেন। কমলাকান্ত প্রণাম করলেন। তিনি বললেন, কি চাও? কমলাকান্ত উত্তর খুঁজে পান না। তান্ত্রিক দ্বিতীয়বার প্রশ্ন করতে ঘুম ভাঙ্গা গলায় বললেন, তাকে চাই। তিনি হৃদ বিহারী, তোমাতেই আছেন, ডাকো। কি বলে? তান্ত্রিক নীরব। একটু ভেবে বললেন, আমি তাকে মা বলে ডাকি। ব্রহ্মে স্ত্রী রূপের আরোপ করেছি। কমলাকান্তর মনে শ্রদ্ধার উদয় হল। তিনি প্রার্থনা করেন, আপনি আমার গুরু হউন। না। তান্ত্রিক মাথা নাড়লেন। তোমার গুরু সিদ্ধি কৌল। তিনি কোথায়? সময় জানতে পারবে। তান্ত্রিক গোত্রোত্থান করলেন। কাক বুড়ে কমলাকান্ত বেরুলেন মামাবাড়ি থেকে। চলেছেন অমরাগড়। 7 ক্রুশ হাতলে উরডাঙ্গা। ভয়ঙ্কর স্থান। ডাকাত ঠেঙ্গারের লীলাভূমি। তাদের হাতে পড়লে নিস্তার নাই। সুতরাং বেলাবেলি ডাঙ্গা পৌঁছতে হবে এবং সন্ধ্যার আগেই হতে হবে পার। কমলাকান্ত খড়ি নদীতে নামলেন। জল কোথাও 1 হাঁটু, কোথাও একটু বেশি। তার ধুতি ভিজল না।
নদীর এপারে ঘুষদের বাস। গরুর পাল গা থেকে বেরুচ্ছে। বাগাল ছেলেটা দূর থেকে কমলাকান্তকে প্রণাম করল। অন্তৈজ্য শ্রেণীর বালক পায়ে হাত দিতে সাহস পায় না। সামনে আবার একটা গা, মন্দিরের চূড়া দেখা যায়। কমলাকান্ত দূর থেকে বাগাল ছেলেটার মতো প্রণাম করলেন। গায়ে ঢুকলে বসতে হবে। তিনি দেরি করতে সাহস পান না। 2 প্রহর বেলায় কমলাকান্ত উরডাঙ্গায় পা দিলেন। ধূসর শক্ত মাটির প্রান্তর, দিগন্ত বিস্তারী। তিনি হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন ঝোপঝাড় বাড়ছে। বনকুলের ঝোপ, আকন্দের ঝাড় আর পালাশের জটলা। রোদের বড় তেজ। কমলাকান্ত একটি ঝাঁকড়া গাছের তলায় পা মুড়ে বসলেন। সঙ্গে আহার্য রয়েছে, কিন্তু জল নেই, সুতরাং অভুক্ত থেকেই বিশ্রাম করছেন। মৃদু মন্দ বাতাস বয়। তার ক্লান্ত চোখ বুজে আসে। যখন তন্দ্রা ভাঙল তখন অপরাহ্ন বেলা। ছায়া ছায়া চারিদিকে। কমলাকান্ত দ্রুত পায়ে হাঁটা দিলেন। পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল। পাখিরা ফিরে আসছে কুলায়। কমলাকান্ত হাঁটছেন। 4 ক্রুশ ডাঙ্গা ফুরুতে আর চায় না। সহসা ভয়ঙ্কর আওয়াজ উঠল, হা রে রে রে। কমলাকান্ত ভয় পেলেন। ডাকাত সর্দারের দিকে মুখ তুলে তাকাতে পারলেন না। অদু বদনে বললেন, আমার সঙ্গে আছে ছাতা, লাঠি আর এই গামছায় বান্ডা চিড়ে গুড়। চিড়ে গুড়? সর্দার হেকুর দিল। সোনা দানা বের করো। সোনা দানা কিছুই নাই। তবে মর। সর্দার লাঠি তুলল। কমলাকান্ত ইষ্ট নাম জপ করেন। সর্দার জপ শেষ করার অপেক্ষায় লাঠি নামালো। ডাকাতেরও বিবেচনা আছে। জপের সময় হত্যা করলে বেশি পাপ। জপ শেষ হতেই কমলাকান্ত গান ধরলেন, আর কিছুই নাই শ্যামা, মা তোর কেবল 2টি চরণাঙ্গ। শুনি তাও নিয়েছে ত্রিপুরারি, দেখে হলাম সাহস ভাঙ্গা। ডাকাত সর্দার মন দিয়ে গান শুনছে। কমলাকান্ত সাহস পেলেন। যে ঘোর পরিস্থিতিতে তিনি রয়েছেন তার মোকাবিলা করতে একটি গান রচনা করলেন এবং তা গাইছেন। জ্ঞাতি বন্ধু সুত দ্বারা, সুখের সময় সবাই তারা, বিপদকালে কেউ নাই, গুড় ডাঙ্গায় গেলাম মারা। কমলাকান্তর গানে এমন কিছু রয়েছে যা সর্দারকে হিংসা বলিয়াছে। সে নরম চোখে তাকাল। গাও ঠাকুর, অন্য একটা গান গাও। কমলাকান্ত এবারও স্বরচিত গান গাইলেন। মন চলো শ্যামা মার নিকটে, মা মোর অগতির গতি বতে। যার যা বাসনা, মনেরই কামনা, সেখানে সকলই ঘটে। অল্প পুণ্য ভরা, সাজিয়ে পসরা, এনেছ ভবের হাটে। যা করো উপায়, পাছে মিলি খায়, কলঙ্ক তোমারই রটে। কার রাজ্য লয়ে আনন্দিত হয়ে রাজত্ব করবে পাটে। আছে একজনা লইতে খাজনা, জমি যে বিকায় লাটে। ডাকাত সর্দারের গাল বেয়ে চোখের জল পড়ছে। কেবলই মনে পড়ে, যা করো উপায়, পাছে মিলি খায়, কলঙ্ক তোমারই রটে। অনুসূচনায় তস্কর সাধু হল। হাত জোর করে বলে, ক্ষমা করো, দয়া করো।
ক্ষমা পেয়ে দস্যুদল লুটের টাকা কড়ি কমলাকান্তর পায়ে রাখল। তিনি গ্রহণ করবেন না, কিন্তু সর্দার নাচুরবান্দা। শ্রী শ্রী কালী কুণ্ডলিনী গ্রন্থে লিখিত আছে, সঙ্গীত শুনিয়া দস্যু নির্দয় হৃদয় নির্দয়তা পরিহারী মানিল বিস্ময়। দস্যু ঘুরা চিরকাল প্রিয়ার পাশর, ভক্ত তুমি প্রেম পূর্ণ তোমার অন্তর। এত বলি পড়িল কমল পদ তলে, দয়া করো ক্ষমা করো অন্য সব বলে।